আমাদের কলকাতায় বেশ কিছু ভুতুড়ে বাড়ি আছে। এই ভুতুড়ে বাড়িগুলোর মধ্যে যেমন আমাদের রেডিও স্টেশন আকাশবাণী ভবন, এখন যেখানটায় সেখানটায় ভূত নেই, কিন্তু আগে যেখানটা ছিল গার্ডস্টেন প্লেস, এই গার্ডস্টেন প্লেসে যখন ভূতের বাড়ি ছিল, এই আকাশবাণী রেডিও স্টেশন ছিল, তখন আকাশবাণী নাম হয়নি। এই রেডিও স্টেশনে যে ভূত আছে এটা কিন্তু অনেকেই বলেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, আগে যখন রেডিওর যে প্রোগ্রামগুলো হতো, এখন তো হয় রেকর্ডিং প্রোগ্রাম, রেকর্ডেড, তখন লাইভ প্রোগ্রাম হতো। অর্থাৎ যারা প্রোগ্রাম করবেন তাদের সশরীরে হাজির হতে হবে এবং সেইগুলো প্রচার হতো। কিন্তু ওই সময় রেডিও স্টেশনে যেমন যে ভূত আছেন, একজন সাহেব ভূত, তিনি ওখানটায় সব দিয়ে সমস্ত ঘর ঘুরে বেড়াচ্ছেন, এইসব গল্প, এসব কাহিনী প্রচলিত আছে। শুধু ওই জায়গাটা নয়, আমাদের যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওখানে যে হেস্টিংসের ভূত, ওখানে লর্ড হেস্টিংসের ভূত ঘুরে বেড়ান, সে নিয়েও বই আছে। পুরনো কলকাতার এইসব ভুতুড়ে বাড়ি মানুষ, যদি আমাদের এখানে ঠিক সেইভাবে তো বাঙালির মধ্যে ব্যবসার ব্যাপারটা নেই, কিন্তু থাকলে বোধহয় পুরনো কলকাতার যেসব ভুতুড়ে বাড়ি আছে, হন্টেড হাউস আছে, সেখানটায় দেখাবার জন্যে একটা ট্যুরিস্ট সার্কিট তৈরি করতে পারত। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, কলকাতায় নেই। হয়তো কলকাতায় থাকাটা একটু মুশকিলও আছে, কারণ এত জন অরণ্যের মধ্যে ভুতুড়ে বাড়ি, সেই বাড়িগুলো সেভাবে আছে কিনা তারও কোনো ঠিক নেই। হয়তো কলকাতায় এই জিনিসটা সম্ভবপর না। আমাদের এখানে এখন শুরু হয়ে গেছে দুর্গাপুজোর সময়, যেমন কলকাতার যে বিখ্যাত দুর্গাপুজোগুলো, সেগুলো দেখাবার জন্য সব ব্যবস্থা করা হয়েছে, যে সারা রাত ধরে দুর্গাপুজো দেখাবার, অর্থাৎ পূজার সার্কিটগুলো ঘুরে বেড়ানো। তবে আমাদের এখানে ভূতের বাড়ি না দেখানোতে পারলেও উত্তরাখণ্ডের সরকার এবং উত্তরাখণ্ডে সেখানে কিন্তু এই সমস্ত হন্টেড হাউসগুলো যত রয়েছে সেগুলো দেখানোর জন্যে ট্যুরিস্টদের ব্যবস্থা করা হয়েছে। কেন? আমরা জানি উত্তরাখণ্ড মানে হচ্ছে দেবভূমি, সেখানে হিমালয় এবং আমাদের সমস্ত বিখ্যাত ধর্মস্থানগুলো রয়েছে। মানুষ সেখানে প্রচুর তীর্থযাত্রী প্রতি বছর যায়। কিন্তু সেখানে উত্তরাখণ্ডেও কিছু তীর্থযাত্রী নয়, কিছু যাত্রী, তারা বর্তমানে যাচ্ছেন এই উত্তরাখণ্ডের এই ভুতুড়ে বাড়ি দেখাবার জন্যে। সেখানে সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে। এই ভুতুড়ে বাড়িগুলোর মানে অন্তত যতদূর আমার জানা, তাদের বেশিরভাগই হচ্ছে মুসৌরির কাছাকাছি, এবং মুসৌরির কাছাকাছি হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন মুসৌরিতে পাহাড়, জঙ্গল এসবগুলো রয়েছে, এবং এর সাথে সাথে ব্রিটিশ সাহেবদের ফেলে যাওয়া বাড়ি, যে সমস্ত বাড়িগুলোতে ভূত আছে বলে প্রচুর প্রচার এবং প্রচুর কথা শোনা যায়, গল্প শোনা যায়, এইভাবে সেই বাড়িগুলোকে এই সার্কিটের মধ্যে, হন্টেড হাউস সার্কিট, সেটা খুলে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে আমাদের একটা গল্প এই হন্টেড হাউস সার্কিটেরই একটি বাড়ি নিয়ে। এই বাড়িটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 1820-22 সালে তৈরি হয়েছে। যথারীতি একজন ব্রিটিশ সাহেব তৈরি করেছিলেন। বাড়িটি পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা জায়গা রয়েছে যেখানে একটু সমতল ভূমি,
চারদিকে জঙ্গল, এখনো যেতে গেলে দিনের বেলায় সেখানে মানুষের ভয় লাগে, এত নির্জন। এখনো তো পাহাড়ে সেভাবে প্রচুর মানুষের বসবাস শুরু হয়নি, এবং এই জায়গাগুলো এখনো রয়েছে সে অনেকটা আগেকার মতো, পুরোপুরি না হলেও অনেকটা আগের মতো অবস্থায়। এই বাড়িতে ঘুরে বেড়ায়, লোকে বলে সেই সাহেব তিনি এখান থেকে চলে গেছেন, তিনি চলে গিয়ে পরবর্তীকালে তিনি তার পরিবার এই বাড়ি বিক্রি করে চলে যায়, কিন্তু সাহেবের মৃত্যু হয়েছিল এই বাড়িতে। সেই মৃত্যুটা বড় অদ্ভুতভাবে হয়েছিল। এইখান থেকে এই জায়গায় কাছাকাছি গেলে দেখা যায় চারদিকের গাছ যেন অনেকটা পুড়ে গেছে গাছগুলো, কারণ প্রকৃতির অদ্ভুত নিয়মে সাহেব বুঝতে পারেননি, কিংবা হয়তো এমনও হতে পারে পরে শুরু হয়েছিল বাড়িটা তৈরি করার পরে। প্রকৃতির অদ্ভুত নিয়মে ওই এলাকায় খুব বজ্রপাত হয়, এবং বজ্রপাত হওয়ার পরে গাছে পড়ে, খুব স্বাভাবিকভাবে গাছ পুড়তে থাকে। এখানে কথা আছে শুধু একটি সাহেবের ভূত নয়, কথা হচ্ছে সাহেবের সাথে সাথে ওখানে দুটি ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা, তারা ওই জঙ্গলে যায়। এটাও অনেক কাল আগের কথা। তারা ওই জঙ্গলে যায়, গিয়ে একটা গাছের নিচে বসে দুজনে গল্প করছিল। করতে করতে হঠাৎ আকাশে মেঘ ডাকতে শুরু করে, বৃষ্টি শুরু হয়, সাথে সাথে বজ্রপাত, এবং বাজ পড়ে ছেলেটি এবং মেয়েটি ওখানেই মারা যায়। এবং এই মারা যাওয়ার পর তাদের আত্মা, তাদেরকে প্রায়ই দেখা যেত ওখানে। এবং এই দেখতে গিয়ে যে সাহেবের পরিবার, যারা পরিবার ছিল, তারাও ওই ছেলেটি এবং মেয়েটির আত্মা নিয়ে তারাও খুব চিন্তিত ছিল, তারাও খুব ভীত ছিল। এবং তারা সাহেব বলল, আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি এখানে থাকবো, আমি এখানটায়, বলে সাহেব ওখানে থাকবেন। তারপরে কিন্তু তার পরিবার তারা চলে যায়, তারা মানে ইংল্যান্ডে ফিরে যায়। সাহেব ওখানে থাকেন একা একা। থাকতে থাকতে সাহেবের মাথায় কি যে হলো, সাহেব করলেন কি, ওখানকার গ্রামে যেতেন। গ্রামে গিয়ে একদিন তিনি শুনলেন যে ওখানে ভূত নামানোর অর্থাৎ স্পিরিট, আত্মা, তাদেরকে নামানোর কিছু মানুষ ওখানে আছে, তারা মন্ত্র জানে। সাহেব তাদেরকে, একজন বৃদ্ধকে, সে হচ্ছে লোকাল মানুষ ওখানকার, উত্তরাখণ্ডের বৃদ্ধ মানুষ, তিনি সাহেবকে বললেন, আপনি ভূত কেন চাইছেন? সাহেব বললেন, আমি ভূতটা এই জন্যই চাইছি যে আমার পরিবার তো আমাকে ফেলে চলে গেছে, তারা সব এখানে থাকতে চায়নি, অথচ আমি এখানে থাকবো। আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেছেন, আমি চাই আমি যখন এখানে থাকলাম, তখন যাদের জন্য থাকলাম, যাদের ভয়ে তারা চলে গেছে, আমার পরিবার, আমি তাদের সঙ্গে থাকতে চাই। ওই ছেলেটি এবং মেয়েটির আত্মা এখানে রয়েছে, সবাই তো বলে তারা ঘুরে বেড়ায়, ওরাও দেখেছে, আমি তাদের সারা বুঝতে পারি যে তারা আছে, কিন্তু দেখতে পাই না। তা তারা যখন আছে, তা আমি চাই যে তারা আমার সাথেই থাকুক, আমিও ওদের সাথে মিলে এখানে থাকি। দেখি না কেন, তারা তো আমার কোনো ক্ষতি করবে না। তখন বলছে, না, ক্ষতি করবে না, আপনি যখন তাদেরকে চাইছেন তখন তারা ক্ষতি করবে কেন? আর তারা তো সেইভাবে না, তারা
মারা গেছে, একটা দুর্ঘটনায় মারা গেছে, বজ্রপাতে। কিন্তু একটা জিনিস আপনাকে বলি, ওরা যখন আসবে, ওরা তো সেই সুন্দর ছবি তো নয়। ওরা যখন আসবে তখন তো সেই পুড়ে যাওয়া ছবি দেখলে আপনি কি সাহস করে দেখতে পারবেন? তো সাহেব বললেন, ক্ষতি কি, দেখাই যাক না। সেই বৃদ্ধ গুণিন ওঝাকে নিয়ে তিনি এলেন ওখানে বাড়িতে। এক রাত্রে ওঝার নির্দেশ মতো সেই বাড়িতে সেই ছেলেটি আর মেয়েটি যাদের অপঘাতে মৃত্যু হয়েছিল তাদেরকে উনি নামাবেন মন্ত্র বলে। শুরু হলো সেই তাদেরকে নিয়ে আসার। কিছুক্ষণ পরেই সাহেব দেখলেন যে সত্যিই যেন কেউ তার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। একটা ঠান্ডা ঠান্ডা একটা শীতল একটা হাওয়া যেন ক্রমশ তাকে ঘিরে ফেলছে। গুণিন বললেন, তোমরা এসেছো, বলা ভালো। যে ছেলেটি এবং মেয়েটি ওখানে মারা গিয়েছিল তারা স্থানীয় ছেলে মেয়ে, তারা সাহেব না, ওখানকারই বাসিন্দা। বললো যে হ্যাঁ আমি আছি। কেন ডেকেছো আমাদেরকে? আমরা তো বাইরে বেশ ছিলাম, কেন বাড়িতে ডাকছো আমাদের? গুণিন বললেন, সাহেব তো তার স্ত্রী এখানকে ছেড়ে চলে গেছে তোমাদের ভয়ে, আর সাহেব এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়নি, তোমাদের সাথে মিলেমিশে থাকতে চায়। ওরা বলল, আমাদের সাথে মিলেমিশে? কিন্তু আমাদের দেখলে তো সাহেব ভয় পেয়ে যাবেন, আমাদের একটা পোড়া চেহারা, এটা দেখলে তো সাহেব ভয় পেয়ে যাবেন। বললেন যে না, ভয় পাবে না, তোমরা সাহেবের কাছে থেকো। বলে কতদিন থাকবো? কতদিন থাকবো সাহেবের কাছে? তো বলছে যতদিন, সাহেব নিজেই তখন বলল, যতদিন তোমরা থাকতে চাইবে। এরপরে শুরু হলো একটা অদ্ভুত সহাবস্থান। একটা জীবিত মানুষ, তার সঙ্গে দুটো মৃত মানুষ। মৃত মানুষ না, মৃত আত্মা। আবার সেই আত্মা তারা যে শারীরিকভাবে থাকে তাও নয়, তারা কখনো কখনো বলে, তারা বলছে কি অদ্ভুত অভিজ্ঞতা তাদের, তারা সাহেবের লেখেন প্রতিদিন, আবার এই সমস্ত অভিজ্ঞতার কথা লেখেন। কিরকম অভিজ্ঞতা সেসব? যেমন সাহেব খেতে বসেছেন, 3টে আলাদা প্লেট দিয়ে রেখে দিয়েছেন, নিজে একটা প্লেটে খাচ্ছেন, আর ওদের দুজনের জন্য একটা আলাদা জায়গা রেখে দিয়েছেন, আর তাদের প্লেটে দিয়েছেন খাবার। নিজে খাচ্ছেন, আবার জিজ্ঞেস করছেন, সাহেব কি হলো, তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাও। যেন কিরকম চারদিকে এটা শোনার পরেই একটা ঘর ভর্তি একটা হাসতে থাকলো মেয়েটা। মেয়েটা হাসতে হাসতে বলছে, আমরা কি খেতে পারি? আমাদের তো শরীর নেই। বলে শরীর নেই তাহলে কি আছে তোমাদের? বলে এই তো আমাদের আত্মাটা এখানে ঘুরে বেড়াচ্ছে তোমার চারপাশে, শরীর না থাকলে আমরা খাবো কি? তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে দেখো আমি খাই। এইরকম সব অভিজ্ঞতা। রাত্রে সাহেব বলছে, আচ্ছা তোমাদের তো শরীর নেই, তো তোমরা অন্তত আমাকে বুঝিয়ে দাও যে তোমরা আছো। তখন ওখান থেকে আসছে, হ্যাঁ এই তো আমরা আছি, এই দেখো। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু দেখো হঠাৎ দেখেছো এই যে হাওয়াটা উঠলো, এই একটা ঝড় উঠলো, কেন বলো তো? কারণ আমরা আসছি। সাহেব জিজ্ঞেস করছেন, তুমি কোত্থেকে আসছো? তোমরা কোত্থেকে আসছো? কোথায় ছিলে? তার কথাও সাহেব লিখেছেন। ওরা বলছে জানি না, চারদিকে অন্ধকার, ভীষণ অন্ধকার, যেন মনে হচ্ছে সেখানে শ্বাস নিতে পারবো না, মরে যাব সেখানে, তবু আমরা সেখান থেকে বেরোতে পারি না, তার মধ্যে আমাদের থাকতে হয়।
তুমি ডাকো যখন, তুমি ডেকে আনো যখন, তখন কেবল আমরা বেরোতে পারি। সাহেব শোনেন, দিনের পর দিন যায়। তারপর এমন হলো যে সাহেব তার রাত্রে মনে হয় যেন এই তো তারা সব ঘরের মধ্যে আছে। যখন উনি বলেন তারা, মনে হচ্ছে সাহেব বলছেন যে আমি যেন চোখ বন্ধ করে আছি, কিন্তু চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছি যে ওই তো আমার ঘরের কোণে দুটো চেয়ার টেবিল, সেইখানটাকে ছেলেটি আর মেয়েটি ওরা দুজনে বসে কথা বলছে। আমি চোখ যখন চাই তখন তাদের দেখতে পাই না, আবার যখন চোখ বুঝোই দেখি আমার সামনে অদ্ভুত, আমার কল্পনাতেই বোধহয় দেখি তাদের, কিন্তু কল্পনাই বা হবে কেন, তারা তো দেখছি তাদের কথা শুনতে পাচ্ছি আমি। গ্রামে সাহেব যাওয়া বন্ধ করে দিলেন, কারণ তিনি একদিন যেতেন, গিয়ে সমস্ত খাবার দাবার কিনে নিয়ে আসতেন, নিয়ে এসে ঘরে রেখে দিতেন। তারপরে যতদিন না সেগুলো ফুরোতো সেগুলোই খেয়ে যেতেন। আস্তে আস্তে দেখা গেল যে তিনি কিরকম পাগলের মতো হয়ে যাচ্ছেন। চুল কাটেন না, কাটবেন কখন, তিনি তো যান না কোথাও। চুল কাটেন না, দাড়ি কাটেন না, কেমন ভাবে হয়ে গেছে যে তিনি পাগলের মতো ঘুরে বেড়ান। তিনি সব, তারপরেই তিনি যখন কোনো দিন দেখতো, কোনো দূর থেকে, যখন পাহাড়ের দেশ তো ওপরে, তিনি ওপরে উঠতেন, ওপরে উঠে ডাক দিতেন, কি হলো, কোথায় গেলে তোমরা, এসো আমার কাছে। লোকে বলতো সাহেব পাগল হয়ে গেছে। সাহেব পাগল হয়ে গেছে সেটা কারণ কোনো মানুষ তো তার সাথে আর কথা বলতে আসতো না। তিনি দোকানে চলে যেতেন মাসে একবার করে, তারপরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে তিনি চলে আসতেন, কারোর সাথে মিশতেন না। লোকে বলতো সাহেব নিজেও বোধহয় ভূত হয়ে গেছে। এইভাবে একদিন, অনেক দিন পর আস্তে আস্তে সাহেব এমনি একদিন রোগে মারা গেলেন। মারা যাওয়ার পর সেই বাড়িতে তারপর থেকে আর কোনো জীবন্ত মানুষ কেউ কোনোদিন থাকেনি। তারা বলে, কিন্তু কি অদ্ভুত, সেই বাড়িতে মাঝে মাঝে জলে, রাত্রি আলো জ্বলে, জানি না কোত্থেকে আসে আলো, সেসব আলোর খবর কেউ রাখে না, কিন্তু সাহেব শুধু সেখানেই থেকে যান, সেখানে থেকে যান। আজও সাহেব ওখানে আছেন এবং গভীর রাত্রে তিনি সেইখান থেকে বললেন, তোমরা থাকো, সব আছি, আমরা একসাথে আছি, আমরা একসাথে থাকবো। সাহেবের প্রিয় ছিল পিয়ানো বাজানো। মাত্র গভীর রাত্রে যখন সমস্ত দিক নিশুতি হয়ে গেছে, কোথাও কারোর কোনো সাড়া নেই, তখন সেই বাড়ি থেকে ভেসে আসে পিয়ানোর শব্দ। আর পিয়ানোর শব্দের সাথে কি অদ্ভুত, সেই ছেলেটি আর মেয়েটি তারা বোধহয় গান শিখে ফেলেছে সাহেবের কাছে। সাহেব পিয়ানো বাজান, আগে তার স্ত্রী তার সাথে গান গাইতেন, আর এখন পিয়ানো বেজে ওঠে রাত্রে, গভীর রাত্রে, নিশুতি রাত্রে, শুধু দুটি ছেলে আর মেয়ে সেই পিয়ানোর সাথে গান গেয়ে যায়। সমস্ত এলাকায় হন্টেড হাউস, ভুতুড়ে বাড়ি হিসেবে সেই বাড়ির পরিচয় পাকাপাকি হয়ে গেছে। অনেক লেখকের লেখাই এই বাড়ির কাহিনী। সাহেবের সেই হন্টেড হাউস, দিনের বেলা শুধু মানুষ সেখানে যেতে পারে, রাত্রে কেউ সেখানে থাকবে না, পুরো বাড়ি তালা দেয়া এবং ভেতরে কেউ যেতে পারবে না। বাইরে থেকে দেখবে, বাইরে থেকে মানুষ ছবি তোলে চলে আসে। এই হলো উত্তরাখণ্ডের সেই ভুতুড়ে বাড়ির কথা। ধন্যবাদ।